অ্যান্টিবায়োটিক খেয়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছেন না তো? অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে। কিন্তু অনেক বছর পর এগুলো আর কাজ করবে না। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার। কারণ অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ধরুন, আমার দেহে 1,00,000 ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার 10টা এমপিসিলিন খাওয়া দরকার। এমপিসিলিন এক প্রকার অ্যান্টিবায়োটিক। আপনি খেলেন 7টা, ব্যাকটেরিয়া মরল 70,000 এবং আপনি সুস্থ হয়ে গেলেন। 30,000 ব্যাকটেরিয়া কিন্তু রয়ে গেল। এগুলো শরীরে খাপটি মেরে বসে জটিল এক কাণ্ড করলো নিজেরা। তারা ভাবল, যেহেতু এমপিসিলিন দিয়ে আমাদের 70,000 ভাইকে হত্যা করা হয়েছে, আমাদেরকে এমপিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেন না এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে ওই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চা কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়। এর ফলে যেটা হয়, পরের বার অ্যাম্পিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা আর কাজ করে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো কেবল ওই ব্যক্তির শরীরেই বসে থাকে না। তিনি যখন হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায় আর ওই অ্যান্টিবায়োটিক কাজ করে না। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে। আমরা খুব ভয়ঙ্কর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন জ্যাকেট এর তুলনায় অ্যান্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করে না, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হাসপাতাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন, কিন্তু কারোরই কিছু করার থাকবে না। সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যাবে। উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। মেডিসিনের বাইবেল নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে, দিস অর্গানিজম ইজ রেজিস্ট্যান্ট অ্যাগেইনস্ট দিস ড্রাগস ইন দি সাবকন্টিনেন্ট, অর্থাৎ এই জীবাণুটি উপমহাদেশের এই ওষুধগুলোকে প্রতিরোধ করতে সক্ষম। টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়ে বেশি জরুরি। অ্যান্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবে না। আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা। রোগী ফার্মেসিতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসিতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে আজিথ্রোমিসিন, সেফিক্সিম, সিফিউরোক্সিম অথবা লেভোফ্লাজাসিন নামক কিছু নামকরা দামি অ্যান্টিবায়োটিক, কিন্তু কত দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয়, এই ওষুধটি 1 ডোজ খাবেন, সব রোগ ভালো হয়ে যাবে। আর এইভাবেই আস্তে আস্তে রেজিস্ট্যান্স হচ্ছে সব অ্যান্টিবায়োটিক। চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। সবাইকে সচেতন হতে হবে। ধন্যবাদ। অ্যান্টিবায়োটিকের কুফল বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বিভিন্ন রকম হতে পারে এবং এটি নির্ভর করে কোন অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা হচ্ছে, কতদিন ব্যবহার করা হচ্ছে এবং ব্যক্তির শারীরিক অবস্থার উপর। নিচে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কিছু সাধারণ কুফল তুলে ধরা হলো। 1. অপ্রয়োজনে ব্যবহার করলে রেজিস্ট্যান্স, প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। অতিরিক্ত বা ভুলভাবে অ্যান্টিবায়োটিক সেবনের ফলে ব্যাকটেরিয়া এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এতে ভবিষ্যতে সাধারণ অসুখ গুরুতর হয়ে যেতে পারে কারণ ওষুধ কাজ করে না। 2. সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, ডায়রিয়া, বমি ভাব বা বমি, পেট ব্যথা, ত্বকে অ্যালার্জি বা র্যাশ। 3. গাট ফ্লোরা, অন্ত্রের উপকারী জীবাণু ধ্বংস করা। অ্যান্টিবায়োটিক শুধু ক্ষতিকর ব্যাকটেরিয়া নয়, উপকারী ব্যাকটেরিয়াও ধ্বংস করে। এতে হজমের সমস্যা, প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি হতে পারে। 4. ফাঙ্গাল ইনফেকশন বাড়তে পারে। অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে শরীরের স্বাভাবিক জীবাণু ব্যালেন্স নষ্ট হলে ছত্রাক, ফাঙ্গাস সহজে সংক্রমণ ঘটাতে পারে। 5. কিডনি বা লিভারের ওপর চাপ পড়া। কিছু অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন বা উচ্চমাত্রায় খেলে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। 6. দীর্ঘমেয়াদী প্রভাব। শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার ভবিষ্যতে স্থূলতা, অ্যালার্জি বা অ্যাজমার ঝুঁকি বাড়াতে পারে। উপসংহার: অ্যান্টিবায়োটিক জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলোর ব্যবহার বিপজ্জনক হতে পারে। তাই নিজে থেকে বা ছোটখাটো অসুখে অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো। অ্যান্টিবায়োটিক জীবনরক্ষাকারী না বিপদের কারণ।
অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার করলে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে, তবে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত সেবন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। এটি শুধু ক্ষতিকর ব্যাকটেরিয়াই নয়, উপকারী জীবাণুকেও ধ্বংস করে দেয়। ফলে হতে পারে পেটের সমস্যা, হজমের গোলমাল, অ্যালার্জি, এমনকি ফাঙ্গাল ইনফেকশন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেখানে ব্যাকটেরিয়া ওষুধের প্রতি প্রতিরোধ করে তোলে। এতে ভবিষ্যতে সাধারণ অসুখ মারাত্মক হয়ে উঠতে পারে। শিশুর ক্ষেত্রে অতিরিক্ত সেবনে স্থূলতা বা অ্যাজমার ঝুঁকিও বাড়ে। পরামর্শ: চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক নয়। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান।